Good morning, friends. Welcome to our channel, বিশ্বাস কোচিং সেন্টার। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব, যে গল্পটি পড়ব, সেটি হচ্ছে অল অ্যাবাউট এ ডগ, লেখক এইচ.ই. গার্ডিনার, ক্লাস 9, সেকেন্ড লেসন। লেখক পরিচিতিটা সংক্ষেপে পড়ব, তারপরেই মূল গল্পে চলে যাব। অল অ্যাবাউট এ ডগ, এইচ.ই. গার্ডিনার, পুরো নাম আলফ্রেড জর্জ গার্ডিনার, ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর। আলফ্রেড জর্জ গার্ডিনার ছিলেন একজন ইংরেজ সাংবাদিক এবং কবি। হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অফ দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড। মানে তার যেসব প্রবন্ধগুলো আলফা অফ দ্য প্লাউ নামে লেখা হয়েছিল, পেন নেম মানে ছদ্মনামে লেখা হয়েছিল, সেগুলি খুব উচ্চ প্রশংসিত হয়েছিল, হাইলি রিগার্ডেড। নাও কাম টু দ্য মেন টেক্সট। মূল গল্পে চলে যাচ্ছি আমরা। I was traveling in a bus. It was a bitterly cold night, and even at the far end of the bus, the east wind cut like a knife. I was traveling in a bus. মানে আমি ভ্রমণ করছিলাম একটি বাসে। It was a bitterly cold night. মানে এটা ছিল প্রচণ্ডভাবে ঠান্ডা একটা রাত। And even at the far end of the bus, মানে বাসের একদম ভিতরের দিকে, একদম শেষের দিকে, the east wind cut like a knife, পূর্ব দিক থেকে যে হাওয়া আসছিল সেটা যেন ছুরির মতো কেটে নিচ্ছিল, ছুরির মতো আঘাত করছিল, এত ঠান্ডা। The bus stopped and two women and a man got in together and filled the vacant places. The bus stop মানে বাসটি থেমেছিল, and two women মানে দুজন ভদ্র মহিলা and a man এবং একজন ভদ্রলোক got in together একসাথে উঠলো and filled the vacant places, বাসের মাঝখানে একটু ফাঁকা জায়গা ছিল, সেখানে 3-4টা সিট ছিল, সেই জায়গাতে তারা বসলো। The younger woman carried a little Pekingese dog. ইয়ঙ্গার ওম্যান মানে যেটা সব থেকে মানে যেটা কম বয়সী, দুজনের মধ্যে কম বয়সী যে ভদ্র মহিলা ছিলেন, তিনি ক্যারি করছিলেন বা তিনি সঙ্গে এনেছিলেন একটি ছোট্ট পেকিনিয়াস ডগ, মানে এক প্রকারের ছোট ডগ। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। কন্ডাক্টর এলেন এবং তাদের ভাড়া নিল। দেন হিজ আইস রেস্টেড অন দ্য বিডি আইড ডগ। তারপর তার চোখ পড়ল ওই ছোট্ট কুকুরটি যা মিটমিট করে তাকাচ্ছিল, পিটপিট করে তাকাচ্ছিল তার দিকে। আই স ট্রাভেল কামিং আপ। আমি দেখতে পেয়েছিলাম যে সমস্যা আসছে, ঝামেলা একটা শুরু হতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। কন্ডাক্টর এরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিলেন, তাকে দেখে মনে হচ্ছিল অপরচুনিটি মানে সুযোগ, হ্যাড বিন ওয়েটিং মানে অপেক্ষা করছিলেন, অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, মানে যখন এরকম যে সুযোগ আসে সেগুলো সে একদম হাতছাড়া করে না। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভ্যান্স অ্যাবাউট এভরিথিং। আমি তাকে ঠিক চিনতে পেরেছিলাম, সে এমন একজন ছিল যে সবসময় রাগান্বিত হয়ে থাকতো, তার সব কিছু বিষয়ে একটা ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, আর গ্রিভান্স মানে হচ্ছে যে মানে একটা রাগ, একটা ঈর্ষা, যে সবকিছু জিনিসেই রেগে যায়, যে কোনো একটা সাধারণ জিনিসেও যে রেগে যায়, সেরকম হচ্ছে যে মানুষ ছিলেন তিনি। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভান্স against passengers who came and sat in his bus while he shivered at the door. আর একটা মজার ব্যাপার ছিল, সেটা এই যে তার সমস্ত প্যাসেঞ্জারদের ওপর মানে সমস্ত যাত্রীদের ওপরই তার একটা রাগ মনে মনে যেন ছিল, তাকে দেখে মনে হচ্ছিল কেন, হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস মানে তারা আসছে এবং তার বাসের ভিতরে বসছে আরাম করে, while he shivered at the door যখন সে ঠান্ডায় দরজাতে কাঁপছে।
He must take that dog out, he said. সে বলল, মানে ছেলেটি বলল, বাস কন্ডাক্টর বলল, ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, তুমি এই কুকুরটাকে বাইরে নিয়ে যাও, তুমি এই কুকুরটাকে অবশ্যই বাইরে নিয়ে যাবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, বলছে আমি এরকম কিছুই করব না, জোরের সাথে বলো, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি এরকম কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেসেস, তুমি আমার নাম অ্যাড্রেসটা নিতে পারো, আমার ঠিকানা রাখতে পারো। সেড দ্য ওম্যান, ভদ্রমহিলা বললেন। দ্য সি হ্যাড evidently expected the challenges and knew the reply. তিনি ভদ্রমহিলা কি করলেন, তিনি মানে স্পষ্টভাবেই বুঝতে পারছিলেন যে একটা চ্যালেঞ্জ আসছে এবং সেই জন্য তার উত্তরটা তার রেডি ছিল, সে বুঝতে পেরেছিল। কেননা বাইরের দেশে কুকুর নিয়ে যাওয়া মানা, যেখানে মানুষরা যায়, তার কারণ হচ্ছে কুকুর হয়তো কাউকে কামড়ে দিতে পারে, কাউকে আঁচড়ে দিতে পারে, হ্যাঁ, কিন্তু এই জন্য নিয়মটা করা হয়েছে যাত্রীদের সুরক্ষার কথা ভাবে। কিন্তু এখানে একটা ছোট্ট কুকুর, মানে খুবই ছোট্ট কুকুর, বাড়িতে যারা করে খেলা করে, কোলে বসেছিল চুপ করে, সেখানে এরকম কোনো ভয় ছিল না। কিন্তু যেহেতু রুলস আর রুলস, কন্ডাক্টর এখন পেয়েছে সুযোগ, সে কিছুতেই সেটা হাতছাড়া করতে চাইবে না। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, তুমি অবশ্যই এই কুকুরটাকে নিয়ে বাইরে যাবে, এটা হচ্ছে আমার অর্ডার। আগেও একই কথা বলেছিল, কিন্তু তখন বলেছিল তুমি নিয়ে যাও, ইউ মাস্ট, তোমাকে নিয়ে যাওয়া উচিত, তোমার উচিত। কিন্তু এখন যেটা বলছে, এখনো তার সাথে জুড়ে আছে, দ্যাটস মাই অর্ডার, আমি আদেশ করছি তুমি ওই কুকুরটাকে নিয়ে বাইরে চলে যাও। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, ইট উড কিল মি, বলছে যে আমি এই আবহাওয়াতে আমি উপরে যাব না, এই আবহাওয়াতে আমি বাসের উপরে যাব না, তাহলে আমি মারা যাব, ইট উড কিল মি, আমি মারা যাবো, মারব নিশ্চয়ই। সেড দ্য ওম্যান, মহিলাটি বললেন, ভদ্রমহিলা বললেন। সার্টেনলি নট, সেড হার লেডি কম্পেনিয়ন, তার সাথে যে ভদ্রমহিলা ছিলেন, তার সঙ্গী, ভদ্রমহিলা সঙ্গী ছিলেন, তিনি বললেন যে না, একদম না, একদম যাবে না, তুমি নিশ্চয়ই যাবে না, একদম যাওয়ার দরকার নেই। ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, তোমার এমনি ঠান্ডা লেগে আছে, কাশি হচ্ছে, হ্যাঁ, তুমি যাবে না। ইটস ননসেন্স, সেড হার মেল কম্পেনিয়ন, তার সঙ্গে যে পুরুষ সঙ্গীটা ছিলেন, কম্পেনিয়ন মানে সঙ্গী, পুরুষ সঙ্গীটা ছিলেন, তিনি বলছে ইটস ননসেন্স, মানে বাজে কথা, আজে বাজে কথা, হ্যাঁ, ফালতু কথা যত সব, এই ঠান্ডা নাকি উপরে যেতে হবে। The conductor pulled the bell and the bus stopped. কন্ডাক্টর বেলটা টানলেন এবং বাসটা থেমে গেল। This bus does not go on until that dog is brought out. এই বাসটা ততক্ষণ যাবে না যতক্ষণ না এই কুকুরটাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। He stepped onto the pavement and waited. সে বাস থেকে নেমে ফুটপাতে দাঁড়িয়ে পড়লো এবং অপেক্ষা করতে লাগলো। It was his moment of triumph. এটা যেন তার জয়ের মুহূর্ত। He had the law on his side. তার দিকে আইন এখন তার দিকে, আইন এখন তার দিকে। Everybody in the bus was on the side of the lady and her dog. বাসের প্রত্যেকেই ভদ্রমহিলা এবং তার কুকুরের পক্ষে ছিলেন। They talked in raised voices. তারা উচ্চ স্বরে জোরে জোরে কথা বলতে লাগলেন। Shameful, লজ্জাজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। Call the police, পুলিশকে ডাকো, পুলিশকে ডাকো। Let's all report him. হ্যাঁ, চলো পুলিশকে গিয়ে সবাই মিলে রিপোর্ট করা হোক, কমপ্লেন করা হোক। Let's make him give us our fares back. চলো তার কাছে যাই, চলো আমরা সবাই গিয়ে তার কাছে ভাড়া ফেরত চাই। Yes, that's it. Let's make him give us our fares back. চলো যাই, সবাই মিলে যাই, চলো তাকে গিয়ে বলি যে আমাদের ভাড়া ফেরত দাও। The little animal sat blinking on the dim lights. ছোট্ট জন্তুটি বসে মিটমিট করে তাকাচ্ছিল, ব্লিঙ্কিং, চোখের পলক ফেলছিল, at the dim light, হালকা আলোয়, unconscious of the trouble he had caused.
সে জানতেই পার মানে জানতে আনকনসিয়াস, মানে তার অজানা ছিল যে তার কারণেই এত সমস্যা হচ্ছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, সরি। দ্য কন্ডাক্টর দরজার কাছে এলো, তখন কিছু সাম প্যাসেঞ্জার মানে কিছু যাত্রীরা দাবি করলো যে গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, আমাদের ভাড়া ফেরত দাও, আমাদের ভাড়া ফেরত দাও। ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, তুমি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যই হচ্ছে যুক্ত হয়েছে, নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত হয়েছিলে। ইউ ক্যান্ট লিভ আস হেয়ার অল নাইট, তুমি আমাদের এরকম রাস্তার মাঝখানে সারা রাত দাঁড় করে রাখতে পারো না। নো ফেয়ার ব্যাক সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর কি বললো, বলছে না, কোনো ভাড়া টাকা ফেরত হবে না, কোনো ভাড়া টাকা ফেরত হবে না। 2 or 3 passengers got out and disappeared into the night, 2 বা 3 জন যাত্রী তারা নেমে গেল এবং হচ্ছে যে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার ঘুরে গেল হচ্ছে যে ফুটপাথের দিকে। ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, এবার কোথায় চলে গেল, চলে গেল হচ্ছে যে ড্রাইভারের সাথে কিছু কথা বলতে, বাস চালকের সাথে। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড, অন্য একটা বাস যেটা ছিল ওই রাস্তার শেষ বাস, ওয়েন্ট বাই, পাশ দিয়ে চলে গেল। It seemed indifferent to the shouts of the passenger to stop, মানে সেটাকে দেখে তার কোনো এই হলো না। সব প্যাসেঞ্জাররা, যাত্রীরা বলছিল থামো থামো থামো, সে কিছু মনেই করলো না, পাশ দিয়ে চলে গেল। এ পুলিশম্যান স্টোল্ড আপ, একজন পুলিশ, সে একটু স্টাইল দিয়ে এগিয়ে এলো। অ্যান্ড লুক ইট অ্যাট দ্য ডোর, এবং দরজার দিকে দেখতে লাগলো। দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট অফ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপেলস, তখন যাত্রীরা একদম সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো। ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, তারা হচ্ছে যে বলতে লাগলো, মানে রাগে বলতে লাগলো যে এই হয়েছে, এইসব ব্যাপার হয়েছে, দেখো এগুলো গাড়ি চালাচ্ছে না, বলছে এই হয়েছে, এই ব্যাপার। তারা সবাই মিলে হচ্ছে যে প্রতিবাদ করতে লাগলো। ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট মানে একজোট হয়ে মানে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ওকে, ওয়েল, হিজ গট হিজ রুলস, ইউ নো, হি সেড জেনিয়ালি, তিনি আস্তে করে বললেন নরম ভাবে, সে তো ঠিকই করেছে, তো আইনের পক্ষেই কাজ করেছে, নিয়ম যা তাই করেছে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিটস, তারপর সে কি করলো, সে চলে গেল, গিয়ে হচ্ছে যে রাস্তার ওই পাশে গিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়িয়ে রইল। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস, সেখানে আরো 2 জন দাঁড়িয়ে ছিল কনস্টেবল, তাদের সাথে সেও যোগদান করলো। Still the little dog blinked at the lights, and the conductor walked to and fro like a captain in hour of victory. কুকুরটা তখনো পর্যন্ত সেই চোখ বিটবিট করতে লাগলো, আর কন্ডাক্টর একদম পুরো সে যেন সে একদম যুদ্ধ জয়ী ক্যাপ্টেনের মতো ঘুরে বেড়াতে লাগলো। A woman passenger's voice rose above the গেল থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর, একজন ভদ্রমহিলা যাত্রী, ওম্যান, একজন মহিলা যাত্রী চিৎকার চেঁচেমেচি করে থ্রেট দিতে লাগলো। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, রাতটা যেমন ঠান্ডা ছিল সেরকম সেও ঠান্ডা ছিল। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, এবং ফুটপাথ যেমন শক্ত তেমনি সে একদম পুরো কঠিন ভাবে দাঁড়িয়েছিল। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান, সে ভদ্রমহিলা কি করলেন, তখন রাগ দেখাতে লাগলো ওই পুলিশদের ওপরে। হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, যারা ওই রাস্তার ওপারে দাঁড়িয়ে এই নাটকগুলো দেখছিলেন। দেন সি কেম ব্যাক, কল্ড হার ক্যাম্পেনিয়ন, তারপরে সে ফিরে এলো এবং হচ্ছে যে তার যাত্রীকে ডাকলো। অ্যান্ড ভ্যানিশড, এবং তারা হচ্ছে ভ্যানিশ হয়ে অদৃশ্য হয়ে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, বাসটা হচ্ছে যে ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছিল। I will go to the top, আমি উপরে যাব, said the young lady with the dog, সেই অল্পবয়স্ক ভদ্রমহিলা শেষে বললেন যে ঠিক আছে, আমি যাব উপরে যাব। You will have pneumonia, the man said, ওনার সাথে যে ভদ্রলোক ছিল তিনি বললেন যে আরে তুমি উপরে এসে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। নিউমোনিয়া When she had disappeared up the stairs,
The conductor came back and pulled the bell. যখন তিনি সিঁড়ি দিয়ে উপরে অদৃশ্য হয়ে গেলেন, মানে ভদ্রমহিলা, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, তখন কন্ডাক্টর ফিরে এলো, অ্যান্ড পুল দ্য বেল, এবং হচ্ছে যে ঘন্টাটা ধরে টান দিল। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা হচ্ছে যে চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্পেন্ট হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স। কন্ডাক্টর বিজয়ীর মতো দাঁড়িয়ে রইল, কেন কত বড় যুদ্ধ জয় করেছে, কিন্তু তার সে যে ব্যবহারটা করেছে তার জন্য হচ্ছে যে যাত্রীরা তার সমালোচনা করতে লাগলো তার মুখের ওপরে, মানে ভালো মন্দ কথা বলতে লাগলো। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, তার মানে হচ্ছে বাস একটা ইঞ্জিনের সমস্যা দেখা দিল, বাসটা থেমে গেল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু হেল্প অফ দ্য ড্রাইভার, বাসের যে ইঞ্জিনের কাজ হয় সেগুলো একা একা করা যায় না, কারণ হেল্পারের দরকার হয় জিনিসপত্র এগিয়ে দেওয়ার জন্য, ঢাকনা টাকনা খোলার জন্য। সেই জন্য তাকে সাহায্য করার জন্য হচ্ছে যে কন্ডাক্টর চলে গেল সামনের দিকে ড্রাইভারের কাছে। মিনহুয়াইল, সেই সময় দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন টু দ্য স্টেয়ার, সেই সময় হচ্ছে যে ওই ভদ্রমহিলা কুকুরটা নিয়ে আস্তে আস্তে নেমে এলেন সিঁড়ি দিয়ে, অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, এবং হচ্ছে যে আবার বাসে প্রবেশ করলেন। When the engine was put right মানে হচ্ছে যে ঠিক হয়ে যাওয়া। When the engine was put right, যখন হচ্ছে যে ইঞ্জিনটা ঠিক হয়ে গেল, the conductor came back and pulled the bell, তখন কন্ডাক্টর ফিরে এলে এবং হচ্ছে যে ওই ঘন্টাটা বাজিয়ে দিল, ঘন্টার দড়িটা টান দিল। Then his eye fell on the dog, তারপরে তার চোখটা পড়লো আবার সেই কুকুরের দিকে। And his hand went to the bell rope again, এবং যখনই সে কুকুরটা দেখতে গেল তখনই তার হাতটা অটোমেটিক আবার হচ্ছে যে ওই ঘন্টার দড়িতে চলে গেল, আবার বাজিয়ে দিল। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, এবার হচ্ছে যে ড্রাইভার হলো আবার কি হলো, পিছনের দিকে দেখলো, লুকড রাউন্ড। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর দেখিয়ে দিল কুকুরটার দিকে, যে এই দেখো কুকুরটা আবার ফিরে এসেছে। অ্যান্ড দ্য বাস স্টপ, আবার বাসটাকে থামিয়ে দিল। দ্য হোল স্ট্রাগল বিগান অল ওভার ওয়ান্স এগেন, মানে পুরো সমস্যাটা, পুরো ঝামেলাটা, গন্ডগোলটা আবার গোড়া থেকে শুরু হলো, আবার গোড়া থেকে শুরু হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার চলে গেল ফুটপাতে। দ্য লিটল ডগ ব্লিঙ্কিং অ্যাট দ্য লাইটস, কুকুরটা আবার সেই আলো দেখে মিটমিট করতে লাগলো। দ্য লেডি এগেন ডিক্লেয়ার্ড, এবং ভদ্রমহিলা আবার ঘোষণা করলেন বা বললেন, জোরের সঙ্গে বললেন, দ্যাট সি উড নট গো টু দ্য টপ, যে না আমি উপরে যাব না, এবার আমি আর উপরে যাব না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং অবশেষে তিনি বাধ্য হয়ে চলে গেলেন উপরে। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটা খুব তাড়াতাড়ি খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার্স লেফট বিহাইন্ড, এবং আমি ছিলাম ওই বাসের শেষ যাত্রী, পড়ে রইলাম। লেফট বিহাইন্ড মানে আমি পিছনে রয়ে গেলাম। I have got my rules, the conductor said to me. কন্ডাক্টর তখন এবার কি বলছে, মানে লেখককে বলছে যে আমি তো নিয়ম মেনেই কাজ করেছি, আমি তো আইন মেনেই কাজ করেছি। He had won his victory, সে জিতে গেছে, তার জয় হয়েছে, সে যা বলেছে তাই হয়েছে। হ্যাঁ, মেয়েটাকে যেতে হয়েছে উপরে, তার কথা মতোই কাজ হয়েছে। বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবাডি, কিন্তু তার মনের মধ্যে কোনো একটা জায়গায় একটু হচ্ছিল যে মনে হয় ঠিক হয়নি, ওই জন্য সে কাউকে একজনকে বলতে চাইছিল যে আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, কি বলো, কারো কাছ থেকে সাপোর্ট চাইছিল। হ্যাঁ, রুলস আই সেড আর নেসেসারি থিংস, আমি বললাম যে নিয়ম হচ্ছে যে খুব দরকারি জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু রুল খুবই কঠিন নিয়ম। লাইক দ্য রুলস অফ দ্য রোড, যেমন হচ্ছে রাস্তার যেটা ট্রাফিক, যেটা রাস্তার যে নিয়ম, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ, মানে এটা ভাঙা উচিত নয়, যদি ভাঙো তাহলে তোমার জীবনের বা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়ে যেতে পারে। বাট সাম আর অনলি রুলস ফর গাইডেন্স, কিন্তু কিছু রুল আছে যেটা হচ্ছে জাস্ট নির্দেশিকা, একটা পথ নির্দেশ, গাইডেন্স। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন এই কুকুর সম্বন্ধে যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে পথ নির্দেশ, গাইডেন্স। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, তুমি তোমার সাধারণ বুদ্ধি এখানে প্রয়োগ করতে পারো। দে আর মেন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, এইখানে হচ্ছে যে তোমাকে দেখতে হবে যে ওই নিয়মের আসল উদ্দেশ্যটা সেটা পূরণ হচ্ছে কিনা, তার তাৎপর্যটা কি, নিয়মের তাৎপর্যটা কি, নট দ্য লেটার,
অ্যাকচুয়ালি যেটা নিয়ম আছে সেটা অক্ষরে অক্ষরে পালন করার দরকার নেই, তার মূল বক্তব্যটা মানে কি নিয়ম দ্বারা কি চাইছে সেটা একটু বোঝা উচিত। ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, মানে এখানে যে নিয়মটা সেটা হচ্ছে যে তাৎপর্য হচ্ছে যে কুকুরের নিয়মটা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই হচ্ছে যে নিয়মটা করা হয়েছে যেন তাদের কোনো অসুবিধা না হয়। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি তোমার নিয়ম মেনে কাজ করেছে, তুমি তোমার নিয়ম মেনে কাজ করেছে, বাট ব্রোকেন দ্য স্পিরিট, কিন্তু এই যে নিয়মের যে তাৎপর্য, যে উদ্দেশ্য এই নিয়মটা করা হয়েছে সেটাকে তুমি ভেঙে দিয়েছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুডউইল অ্যান্ড গুড টেম্পার। ইউ শুড মাইন্ড ইউর রুলস মানে তোমার নিয়মগুলো মেনে চলা উচিত উইথ এ লিটিল গুডউইল মানে একটু সদিচ্ছা, অ্যান্ড গুড টেম্পার এবং নমনীয় ভাবে, মানে অত কঠিন ভাবে নয়, সদিচ্ছা এবং হচ্ছে যে একটু নরম ভাবে এগুলো তোমার মেনে চলা উচিত। হি টুক ইট ভেরি ওয়েল, সেটা বুঝতে পারলো বা সেটা একটা খুব ভালোভাবে নিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি বাস থেকে নেমে গেলাম, হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়াবলি, এবং যখন আমি বাস থেকে নেমে গেলাম সে তখন বললো শুভরাত্রি, অমায়িক ভাবেই বললো শুভরাত্রি, মনে হলো যেন কথাটা সে বুঝতে পেরেছে যে হ্যাঁ এটা ঠিক হয়নি, সেই জন্য বললো, মানে তাকে দেখে মানে খারাপ অতটা মনে হলো না। গুড নাইট, হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, সে বললো শুভরাত্রি মানে অত্যন্ত অমায়িক ভাবেই বললো। তো আজ সেই পর্যন্ত, ভিডিওটা একটু বড় হয়ে গেল, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর যদি এরকম ভিডিও আরো দেখতে চাও, তোমাদের যদি কিছু হেল্প হয় তাহলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার পরবর্তী।